যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, তুমি তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। আমার মাতার হত্যাকারী, তুমি এমন এক অপরাধ করেছো যার কোনো ক্ষমা নেই। তুমি সাক্ষাৎ মা ভবানীকে নিজের কন্যা রূপে পেয়েছিলে, আর নিজের মিথ্যে অহংকারে আবেশে তুমি তা হারিয়ে ফেলেছো।
যতক্ষণ কাল তোমার সাথে ছিল, এখন তো কালও তোমার রক্ষা করতে পারবে না, কারণ তোমাকে বধ করার আদেশ স্বয়ং মহাকাল আমায় দিয়েছে। প্রজাপতি দক্ষ, আজ শুধু তুমি নও, তোমার অহংকারও আমার পায়ের কাছে মাথা নত করে রয়েছে। নিয়ম অনুযায়ী তোমার বধ করা উচিত নয়, কিন্তু তুমি এত নীচ যে তোমার বধ করা পাপ নয়, পুণ্য। হা!
এ আপনি কি করলেন দেবী? আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি নিজে ফিরে আসবেন, নয়তো আমাকে ডেকে নেবেন। আপনি কৈলাস ছেড়ে দিয়েছেন, আপনি আমার হৃদয় ছেড়ে দিলেন, কিন্তু সংসার ছেড়ে যাওয়ার কথা তো আমাদের মধ্যে হয়নি দেবী। আপনি স্বামীর সম্মানকে নিজের প্রাণ চেয়েও বেশি মূল্যবান করে দিলেন, আর যজ্ঞকুণ্ডে ঝাঁপিয়ে প্রাণের আহুতি দিয়ে দিলেন। আমার জন্য আপনার যা করার ছিল আপনি করে দিয়েছেন, কিন্তু এবার আমি কি করব? এবার আমার হাতে কি বা রয়ে গেছে দেবী? মহাদেবী, এইবার এখন থেকে যতক্ষণ এই শিব থাকবে, এইভাবেই আপনি তার বাহু বন্ধনে থাকবেন। আপনার ত্যাগ, আপনার শ্রদ্ধাকে এটাই আমার শ্রদ্ধাঞ্জলি। এর চেয়ে বেশি আমি আর কি বা দিতে পারি? মহাদেবী, আপনার পিতাশ্রী যখন আমাকে নির্ধন বলেছিলেন, তখন আমি নির্ধন ছিলাম না, কিন্তু আজ এই শিব নিজের শক্তিকে ছাড়া নির্ধন হয়ে গেছে দেবী। আর আমার বাহুতে যা অবশেষ রয়েছে, তাকে আমি সর্বদা নিজের কাছে রাখব, একে কখনো ত্যাগ করব না। চলুন দেবী, আমি এই পরিবেশ থেকে আপনাকে দূরে নিয়ে যাই। চলুন আমার সাথে।
দেবী পরমেশ্বরী, আপনি সত্যি বলেছিলেন জগদম্বে। এই রহস্য এখন আমি বুঝতে পেরেছি। আপনি যেইভাবে পুরুষ ও স্ত্রীর জোড়ার ব্যাখ্যা করেছেন, আপনি যেইভাবে নারী আর পুরুষের সম্বন্ধ রচনা করেছেন, আর যেই উদ্দেশ্যের জন্য সতীর জন্ম হয়েছে, উনি তো নিজের প্রাণের আহুতি দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে একজন স্ত্রীর দৃষ্টিতে স্বামীর কি সম্মান থাকে। হ্যাঁ, হে মহাকালী, আর এইভাবেই পুরুষও তো প্রমাণ করে দিল যে তার দৃষ্টিতে নারীর ঠিক কতটা সম্মান। এটা এমন এক উদাহরণ যা ইতিহাসের খাতায় সোনার অক্ষরে লেখা হবে। ভগবান শিব তো প্রেমের সঙ্গই পাল্টে দিয়েছেন। তিনি প্রেমকে নিজের মতনই উঁচু ও মহান করে ফেললেন। তিনি সতীর মৃত শরীর বহন করে এ লোক সে লোক ভ্রমণ করে চলেছেন। এমন প্রেমই কি এর আগে কখনো সংসার দেখেছে, নাকি এর পরেও সংসার কখনো দেখতে পাবে? দেবী, এ তো সেই সমস্ত লোকেদের জন্য শিক্ষা যারা ধনের আশায় নিজের পত্নীকে জীবিত পুড়িয়ে ফেলে। নারী ও পুরুষের সম্পর্ককে যারা বুঝতে পারে না, তাদের জন্য শিব ও সতীর গাথা কতই না হৃদয়স্পর্শী, কতই না প্রেরণাদায়ক। হে দেবী পরমেশ্বরী, ভগবান শিব কি সতীর মৃতদেহকে এভাবেই সাথে নিয়ে নানা লোকে ঘুরতে থাকবেন? হে আদিশক্তি, যদি সম্পর্কের দৃষ্টি দিয়ে দেখা হয় তাহলে এ এক মহান উদাহরণ। কিন্তু হে পরমেশ্বরী, একে তো থামাতে হবে, না হলে জীবনের ক্রম এগিয়ে যাবে কিভাবে? আপনি সত্য বলেছেন মহাদেবী, আমাকে এর কোনো না কোনো উপায় তো ভাবতেই হবে। আমাকে শিবের থেকে গৌরীর মৃতদেহকে পৃথক করতে হবে, কারণ যতক্ষণ গৌরী শিবের থেকে আলাদা হবে না, তার দ্বিতীয় জন্ম হবে না। আর এও সত্যি যে শিব হতে শক্তিকে বেশি সময় যাবৎ একদম দূরে রাখা যাবে না। হে মহাদেবীগণ, আমি বিষ্ণুলোক যাচ্ছি, কারণ এই সমস্যার সমাধান একমাত্রই ভগবান বিষ্ণুই করতে পারবেন। আসুন পরমেশ্বরী, বিষ্ণুলোকে আপনার স্বাগত। আমি বিষ্ণুপ্রিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ্ঞা করুন, আপনার কষ্টের কারণ কি? হে দেবী, আমি তোমাকে দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মনে এই সিদ্ধান্ত দিতে এসেছি যে ওনাকে কিছুক্ষণের জন্য নিজের যোগনিদ্রা ভাঙতে হবে, আর দেবাদিদেব মহাদেব ভগবান শিবের দিকে দেখতে হবে। হে আদিশক্তি পরমেশ্বরী, সতীর এইভাবে অন্ত ও দেবাদিদেব মহাদেবের এই অবস্থা দেখে আমিও রোমাঞ্চিত হচ্ছি। হে দেবী, আমিও এ কথাই বলতে চাই যে আপনি পদ্মনাভকে জাগান আর ওনাকে বলুন যে উনি ভগবান শিবের থেকে গৌরীর মৃতদেহকে পৃথক করার উপায় বার করুন, যেমন আপনার ইচ্ছা আদিশক্তি পরমেশ্বরী। দেবী, এই পরিস্থিতি থেকে আমি বাঁচতে চাইছিলাম, কিন্তু ভগবান শিবের জন্য আমাকে আমার ভূমিকা পালন করতেই হবে।